কিন্তু 2024 সালে এসে একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করে আমরা যে ট্র্যাজেডি দেখেছি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আমার সরকার প্রধান গুলি করে আমার রাষ্ট্রের মানুষকে হত্যা করছে, সেই ট্র্যাজেডি আমরা নিজ চোখে দেখতে পেরেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জালেম কোনোদিন, স্বৈরাচার কোনোদিন রাষ্ট্রপ্রধান হতে পারে না। ইমাম হুসাইন সেজন্য জিহাদ করেছেন, সেই জন্য রক্ত দিয়েছেন। আমাদেরকেও সেই শিক্ষায় নিতে হবে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সাহাবায়ে কেরাম সেই শুরু থেকে, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যারা দ্বীনের জন্য জীবন দিয়েছেন, যেমন বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত লাভ করেছে, তারা বিজয় দেখতে পারে নাই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত লাভ করেছে, তারা বিজয় দেখতে পারে নাই। এই পর্যন্ত যুগ যুগ ধরে বিভিন্ন মাধ্যমে আমার ইসলাম প্রেমিক মানুষরা জীবন দিচ্ছে, তারা বিজয় দেখতে পারে নাই। কিন্তু আল্লাহর দরবারে এমন প্রত্যেকটা মানুষ বিজয়ী হিসাবে আছে, এবং আজ পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করি, সম্মানসূচক শব্দ ব্যবহার করি। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, যেমন আমি যে বললাম, সব পরাজয় নয়, কিছু পরাজয় মহাবিজয়। 1952 সাল, 1971 সাল আমার ভাইয়েরা বাসার জন্যে, দেশের জন্য জীবন দিয়েছেন, কিন্তু দেশ স্বাধীন দেখতে পারে নাই। আজ পর্যন্ত আমরা ওই মানুষদেরকে সম্মান করি কিনা বলেন? করি কিনা বলেন? কেন? তারা নিঃস্বার্থভাবে দেশের জন্যে, বাসার জন্যে, আমার পরিবারের জন্য জীবন দিয়েছেন। আজ পর্যন্ত আমরা সম্মান করছি। বিপরীতে যারা সেই সময় হত্যাযজ্ঞ চালিয়েছিল, আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি, আজও পর্যন্ত আমরা তাদেরকে ঘৃণা করে থাকি। ঠিক কিনা বলেন? আর যারা জীবন দিয়েছে, সেই দিন পরাজয় বরণ করেছে, আমরা তাদেরকে সম্মান করি। অনুরূপভাবে কিছু পরাজয় মহাবিজয়। 1952 সালের, 1971 সালের যে ট্র্যাজেডি হয়েছে, আমরা অধিকাংশ মানুষ দেখি নাই। কিন্তু 2024 সালে এসে একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করে আমরা যে ট্র্যাজেডি দেখেছি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আমার সরকার প্রধান গুলি করে আমার রাষ্ট্রের মানুষকে হত্যা করছে, সেই ট্র্যাজেডি আমরা নিজ চোখে দেখতে পেরেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা 52 সাল এবং 71 সাল দেখিনি। 24 সালের আমার রাষ্ট্রের সবচেয়ে শিক্ষিত মানুষ